আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে যাইতেছি নয়াপাড়া। তো নয়াপাড়া যাইতেছি, পূজা এসে বললো ওনাকে সবাইকে আর কি নিমন্ত্রণ দিয়ে আসি গা। পূজা তো ওই যে আশ্বিনের 10 তারিখে হয়তো 11 তারিখে শুরু হবো, আগেই নিমন্ত্রণ দিয়ে আসি গা। আর এদিকে তো জলে ভেঙে যাইতে হয়। আর যামো কোন কাজে নিয়ে আসল কাজ হলো ওই রেণুদের একটা ঘর দিয়েছিলাম, মানে রান্নাঘর। ওই রান্নাঘরটা দেখি কমপ্লিট হয়েছে নাকি। দরজা বাকি আছে, আর দরজা বাকি আছে, সব টিন টুন সব বেড়া টিন কিনে দিয়েছি। দরজা টিন আর 4 ফেল নাকি 3 ফেল টিন লাগে বেড়া স্যার, তো টিনটি সব কিনে দিয়েছি। তো দরজা হয়তো বানিয়ে রাখাইছে, সবকিছু করছে। আর আমাকে কাজে নিয়ে আমরা যে হারি নেই আর কি দাদা দিছিল গড়টা। এতদিন চলাফালার পরে আবার এই যে বাথরুম করলাম, একটা গোসলখানা করলাম। তার জন্য আর কি আমি একটু, তো দাদার মান সম্মান আমি রাখতে পারি নাই, সময় মতো আমি যাইতে পারি নাই। তো দাদার জিনিসটা মনে এটা একটু আগে ভাগে গেলে একটু মনে একটু আনন্দ লাগতো, আনন্দটা আমি একটু দিতে পারি নাই। তার জন্য আমি অনেক আর কি আমাকে বাড়িতে তো আবার বুঝার কাজ লাগছে যে বেজান। আসলে কি ওই জিনিসটা আগে ঠেকা দরকার বেশি। চলেন যাই দেখাই গে আর কি সম্পূর্ণ হয়ে গেছে। আমার প্রয়োজন যাকে ভুল হয়েছে, ভুল হয়তো বাবা এই দাদা হয়তো আমারও ক্ষমা করে দেবো আর কি। দাদা হয়তো কইতু জানে যে, অবশ্যই জানে যে একটু কাজে ব্যস্ত, কাজের ব্যস্ততার নিকে আর কি আমি যাইতে পারি নাই। ওটা দাদাই হয়তো আমার ক্ষমা করে দেবো। এই যে জল আমন ধান পড়ে রয়েছে, এখানে ভেঙ্গে চুরে জান নাকবো কি করুন। যে জায়গায় যাই না কষ্ট ছাড়া কোনোই নেই। এই যে দেখেন অবস্থা, এই যে পিছলে পড়মই নাকি। এই যে ই করে আড়ালিতে তো ওই হলো 16 কাটবো। কি অবস্থা, না পিছলে না, ওই নামতে একটু পিছলে, তারপর আর পিছলে না। এই এমন ভেঙে যান লাগবো আর কি করবো। কোনো কাজ কষ্ট না করলে তো সুখ পাওয়া যায় না। তুমি কি পড়ছো? এমন হয়ে বসে গো, এখন ধানের ভিতর দিয়ে জল ভেঙে যান যায় কেমন। বাড়া জলে বেশি হয়েছে গা। যাও জল দুধ আসার খেয়ে আমার জুতা কেট তো লাই কি করুম। আস্তে আস্তে গিতে একটাই রান্না দিলাম, যে দিয়ে পৌঁছে কয়টাই আহার সময় গেলে স্নান করতে করতে পড়ুম। ওই যে হাঁস এ ধান খেয়ে হারে না, এই যে কি পাকা ধান পেকে গেছে। এই ধান গুলো হয়েছে ইরি ধান কাটছে না, হে ইরি ধান ডুগি জ্বালিয়ে আবার জি খেতে না আরো বেশি হয়েছে। এই সামনে আলম 12 মন বলে, 10 মন না, যাইতে অনেক দেরি হইব আর কি নিয়ে যান লাগবো, চিন্তা নিয়ে যান লাগবো টেনশনে। যদি আচার খাই, নিজেরা তো আচার খেলে কোনো ঝামেলা নেই, কিন্তু ক্যামেরা তো বাঁচাইতে হইব। এই যে এনে পুরে ধান দেখো, ওই জায়গা পুরে ধান, অনেক ধান। এই যে কেটে নিলে নিয়ে হারে। এই যে আসে খেয়ে বেনছি, আসে খাই কে খেয়ে দাও কে আমার নষ্ট করবো খালি। এটাও ঠিক আছে। এই যে কোনাই খেয়ে গেল পাকনি আসি ভালো আর খাবার কোনো জোটার লাগে না, মানুষে বুনি খালি এনে খায়। পুনা 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 শোলটা কি এই দেখেন সারা রাস্তায় নিলাম। এইভাবে কি আসা সম্ভব হয়? খুব কষ্ট হইতে, এত কষ্ট যে পারে না আটা, খালি কামড়ায় মশাই।
গেছি ঘুম জায়গাতে এটি দিয়ে দিয়ে পড়ো না বল এটা চেয়েছিলেন না একবার আবার কইলাম যাই দেখি আহি কইয়াও আহি আর কোন তুরি হইলো দেখেও আহি তো ঠিকই গেলাম গা এইভাবে মানুষ রাস্তায় চলাফেরা করি আমাকে চলাফেরা যে কষ্ট না একমাত্র ভগবান জানি কোনো দিকে সুখ পাই না কোনো পেলি না পাই কোনো জিনিসপাতি আনবা না পাই নিজেরা চলাচল করতে এই যে জায়গায় চাই পেতে থেছি একটু ধার যায় ওই যে গেছে গা মাছ কি আছেন কি সবাই বাঞ্জাইরে নিয়ে গেল বোঝা যায় এই যে ওট বড়ই পাইলাম অনেক আগের এনে গাছ আছে পড়ে রয়েছে নিচে অনেক পড়ে রয়েছে এটা খুঁটে নিলাম আগে আমরা খাইছি কত রয়েছে টক টক মিষ্টি মিষ্টি অনেক স্বাদ দেখলাম অনেক বছর পর তাই ভাবলাম পাইলাম দুই একটা খামো অনেক আগের দেখেন দেখি এমনি যাবো একটা রাস্তা এরকম হাই হাই হে যে বিপদে পড়ছি নে সারাক্ষণ বৃষ্টি আর বাড়ির গালাগুলো নামে না গন দিয়ে থাকানো যায় না কেদা এক জ্বালা না তো মশাইও কামড়ায় এই যে বৃষ্টির দিনে মশা না যে কই গা দিলে মশা গাদল করে থুইছে এমরে মশাই কামড়ায় এমরে রাস্তাঘাটের অবস্থা কতরি যে ইটার সিলিং করছে তাও ভেঙে ভেঙে নাম বানছে এদিক দেখে যে জল এমনি জল হয়েছে কি বৃষ্টির জলই বেশি হয়েছে কি জলের অবস্থা আপনারা কি ব্লগ করেন হ্যাঁ মাসে কত কয় টাকা মান এই যে সড়কে উঠছি যাই দেখি ওখান রাস্তায় তুই ভালোই হইব এইলাম না আমাকে বাড়ি থেকে রাস্তা যেদিকে যাই সেইদিকে এই অবস্থাটা একবারে খারাপ সামনে আছে স্কুল এই যে ৭৪ স্কুল হাঁপিয়ে গেছে গা খুব কষ্ট করে এলাম এত যে কষ্ট হইব মনে আর কি ভাবছিলাম না তাহলে এইতে মুই যাওয়ানে আর কি রোনা দিয়া লাইছি ঘটক সাপ ঘটকালি ঘটক চলিল নে ঘটক চলিল নিশাননগর দিয়ে ঘটক চলিল নে ঘটক চলিল নিশাননগর নিচ মুখে চাইতে বসতে খাবি এমনি স্যান্ডেল ছিঁড়ে গেছি চলে না এসে পড়ছি একটু দেরি আছে বেশি হবো এক মাইল তো জলই বাংলাম এত আছে এই 1 কিলোমিটার জল বাংলাইলো এইলে ওই পারা যাবেন যাইন পূজার মধ্যে বেড়াইতে পূজার মধ্যে না একটু এইটাই কষ্ট হইব বেশি এটা জল এইলাম আমরা এই যে ওই দিন কেনা সাদের বার থেকে তারপরে ঘুরেছি না যাব না হয় এরকমই বিপদ হয়েছে আমন খেত না জল তো দিব না অল্প জল নাও না আর কি এইটা আসাও যায় না এমন একটা বিপদের সময় হয়েছে না বিপদের আজকে হঠাৎ করে কোন দেশে রওনা দিলাম গো হ্যাঁ হঠাৎ করে রওনা দিলাম কোন দেশে যাই দেখি যে দেশে যে হারি সে দেশি যাম বাড়িতে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে না নে কাজ করতে করতে সময় পাওয়া যায় না বাড়িতে ভালো লাগে না যেদিকে দুই চোখ যায় সেই দিকে যাও
দেখছেন কিভাবে এভাবে কি কোনো জায়গায় এখন যায়, এত কষ্ট। এবছর পূজার মধ্যে কেউ যে হারবো না, এই অবস্থায় কিনে যাইব। এই যে মাসি পূজা করছি আজকে, বিশ্বকর্মা পূজা গেছি না, তাই পূজা দিছি। এই যে একটা মাসেরই আছে, সার বাছুর অনেক বড় সুন্দর আছে। তো হ্যাঁ পৌঁছাইলে মাসি করতে মানে নৌকায় পরে যে পার হইতে হইবে না, ওই পাশে নৌকা। এই মাসিক বাড়িতে এসে জায়গা থেকে আবার পার হন না, ওই যে নৌকা আছে, এই নৌকায় পার হয়ে আবার ওই বাড়িতে যান না, ওই বাড়িতে না আবার নদীর বাড়িতে যান না। ভেজাল আছে, খুব ভেজাল। বর্ষা মাসে না অনেক কি ঝামেলা বেশি। এই যে মাসিক বাড়িতে উঠছি, গল্প করবান চার নিমন্ত্রণ এসছে, এই হয়েছে হইলো ইমরে ইও নিমন্ত্রণ করে যাইব। নেই 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 খাবার নেই, সারাদিনই খাই। ডিম দেয় না, ডিম দেয় না, ডিম দেয় না। এদের মধ্যে আবার এই ফেরা বেড়ে বেড়েছে দিদি, তো আবার নিয়ে গেলাম, ভালো হইলো, একসাথে দেখা হইলো। তখন আমরা নৌকায় চড়ে যাম। গায়ে হ পাউটা দিয়ে উঠ পাঁচশো একবারই, কই পাউটা দিয়ে উঠ পাঁচশো। ইন্দে জল ভালোই। না ছাতি রয়েছে। খুলে বাবারে যে হলো না, তাই তো কই দুইজনে দুই নৌকায় যে বেঞ্চি। ওই যে বেলা তো নেই, আবার যাওয়ার না, রাস্তাঘাট তো ভালো না। আর রাস্তার যে চেহারা, রাস্তা দিয়ে আটনি যায় না, জুড়ে দিলে। নদী বড় হয়েছে বেশি। ঘুরতে ঘুরতে যাও খালি, এবারে মরে দিবে, গরম মরে দিবে। দিদি নাও বেজে বেঞ্চি, আমি বেশি ভালো করে বে পারি নে। নগিটা বেশি বড় হয়ে গেছে গা, এও মরে গেলে আবার না গে জল বেশি, জল কমে নেই। মুরগি আছে না, ফার্ম মুরগির এ না গে বললাম আগেছে। নাও পার হয়ে গেছি, এখানে দিদি বাড়িতে যাবো। রাস্তা গুদগুদে তো আটা হারিল দিদি, আমার কাছে বেশি গরম লেগে গেছে। যে জায়গায় যাই এই জায়গায় রাস্তার অবস্থা গরম সম্পূর্ণ হয়ে গেছে। বেড়া দরজা অনেক করে রান্ধা না দিদি, যে বৃষ্টি হয়ে বেঞ্চে এনে রান্না ছাড়া কি উপায়। সুন্দর হয়ে গেছি, জগদুয়া করে থুইছি।
সুন্দরই তৈছি বেগ কিছু গুছ গাছে থুয়ে দিছে কাম সুন্দর আছে জগজগ আছে কাম আবার এমনি শুকনা মস্ত জানি কেরা জানি খাইছে তোমার ও ওই যে খেয়া লাইছি এই যে একটা খাইছে নাকি নাকি ও কাঠল বেশি ই করে না তুমি মানে হয়েও থাকার বা যে সুন্দর দৌড় করছো ভালোই তো পরিষ্কার করে ফেলাইছো আচ্ছা কথাই কইছি ওখান তোমার ভিজা থাকবো যে এই অবস্থা যে বৃষ্টি মানে তো তাও ভালো লেগেছে এটা তো রান্দা খেয়ে হারো রেন্দে তো খেয়ে হারো হানি ভালো লে বসেলাম কষ্ট করে নিমন্ত্রণ হার বানছি বিয়াই ঘরে বয়ে রয়েছে কে বিয়াই ঘরে রয়েছে কে বিয়ান রাইছি তে পূজার নিমন্ত্রণ করে যাইব ওই বিয়াই ঘরে কে একটু যাও না কষ্ট করে কই চাইছে যখন তাহলে নিমন্ত্রণ হেরে যাই খালি আপনারা সবাই যাইন এ পূজার মধ্যে যাইন পূজার নিমন্ত্রণ করবার আইসি যাইন তেন নাম যাম গা আমরা তে যাইছিলাম ঘুরে টুরে গেলাম এই যে এই দিদি যে যাইও পূজার মধ্যে তোমরা যাইও যে অন্ধকারে বয়ে রয়েছে দেখাও যায় না এই দিন নহনে বিশ্বকর্মা পূজা এই যে দাদারা ফুল জল দিবেন হ্যাঁ আর হনে কিছু করবার গেলে মানুষজন নাকি পোলাবান না হয় না ব্যক্তি ঝামেলা আছে এটাই কথা জানেন না তো কি বিপদ যে বিপদের কোনোই নেই সব সাজিয়ে নইছে হাতল বাটাল যা আছে আজকে তাই ফুল জল দিব সবাই না খেয়ে রয়েছে উপবাস একা সংসারে গরু বাছুর সবকিছু গুছিয়ে গেছে পূজার সবকিছু ই করবার গেলে জোগাড় যত্ন করবার গেলে অনেক সময় লাগে হ্যাঁ তে ঝামেলা না দুধ তো বাড়িরই নে পূজার জোগাড় অনেক কিছু লাগে সময় লাগে দাদার পূজা দেখেই যাই না গেছে খা দুইয়া বৃষ্টির মধ্যে দিছেন কে সারাক্ষণ বৃষ্টি খালি আজকে সকালে মনে হয়েছে বলে রোদ উঠবো না দিলে তো ভালো লাগে না মন পরিষ্কার লাগে না শেষ পূজা সম্পূর্ণ হয়ে গেল ভালোভাবে আর কি ভাগ্যে রয়েছে প্রসাদ এই যে দিদি প্রসাদ দিবেন আমরা প্রসাদ সেবা পেয়ে এখন বাড়ির দিকে রওনা দিব গাদল করে মশারও বাড়ি সুন্দর আছে তো আমরা যে জায়গায় আসলাম নোয়াপাড়া রেণুতুর ঘরও মোটামুটি ভিডিও করে গেলাম এটা অনেকদিন ধরে আসা হয় না দেওয়া হয়েছে সবকিছু তো সবকিছু কমপ্লিট হয়েছে মোটামুটি ভালো হয়েছে তো পূজার নিমন্ত্রণটা এক উপলক্ষে সবটাই সারলাম আর কি আর আসতে হবে না তো পূজার নিমন্ত্রণটা বলে থেকে গেলাম পূজার নিমন্ত্রণটা করে গেলাম
তো যাই হোক, আর এই যে আজকে হয়েছে হইলো বিশ্বকর্মার পুজো হইলো, হ্যাঁ। প্রসাদও নিলাম, ভালোই সেবা করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।